পশুর স্বভাব আমার নবী কোরআনের শিক্ষার সাহায্যে এই পশুর স্বভাবটা দূর করে দিয়ে মানুষকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে চারটা কাজের কথা বললাম নবীর, এই চারটা কাজ আমাদের বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বলেন আলেমদের মাধ্যমে চালু আছে না নাই? বাংলাদেশে এমন হাফেজ হয়, সব বিশ্ব চ্যাম্পিয়ন হয়, মাদ্রাসার শিক্ষকতা করে এবং বড় বড় মসজিদের ইমামতি করে। বোঝা গেল এখানে আলেম তৈরির ব্যবস্থাও আছে। এবং আপনাদেরকে এই প্রসঙ্গে একটা দাওয়াত দিয়ে দিই, নামাজ নবী কিভাবে পড়তেন, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে হাত কাঁধ পর্যন্ত তুলতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়। যেমন একটা মাসলা আপনাদেরকে বলি, নামাজের মধ্যে নবী যেইভাবে নামাজ পড়তেন সেইভাবে নামাজ পড়তে হবে। এই নামাজ আমাদেরকে কারা শিখায়? ওলামায়ে কেরাম শিখান। যেমন আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার দুই পা থাকবে কিবলামুখী। আমরা দাঁড়াই কিভাবে? এই যে এইভাবে, এক পা থাকে উত্তরে আর এক পা থাকে দক্ষিণে, কিন্তু পাটা কেমন হবে? একদম কিবলামুখী। কিবলামুখী হতে হলে কি হতে হবে? আপনার দুই পায়ের মাঝখানে সামনে যতটুকু ফাঁকা থাকবে পিছনেও ততটুকু ফাঁকা থাকবে। অর্থাৎ সামনে যদি 4 ইঞ্চি ফাঁকা থাকে, পিছনেও 4 ইঞ্চি ফাঁকা থাকবে, তাহলে আপনার দুই পা একদম কিবলামুখী হবে। এইভাবে আমার এই হাতগুলো কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত কিভাবে উঠাতে হবে? তখন আমার হাত কি এরকম থাকবে নাকি এরকম থাকবে? কিবলামুখী, কিবলামুখী থাকবে। এইভাবে 51টা মাসলা আছে। এটা হলো তালিমে হিকমত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো। তো কোরআন হাদিসের উপর নবী যেইভাবে আমল করা শিক্ষা দিয়েছেন হুবহু সেইভাবে আমল এটাও ওলামায়ে কেরাম চালু রেখেছেন। তাবলীগের মাধ্যমে দাওয়াতের কাজ চালু আছে, আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান মানুষ গড়ে তুলেছেন। এই খানকা হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে এই কাজ চালু আছে। কোরআন শিক্ষা দিয়েছেন মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর তিলাওয়াত শিক্ষা দিয়েছেন বাংলাদেশে হাজার হাজার হেফজখানার মাধ্যমে। এই সমাজে নবী জীবিত নাই, ওই সমাজে ওলামায়ে কেরাম নবীর কাজ করছেন। নবীকে যেমন মহব্বত করতে হয়, আলেমদেরকেও ভালোবাসতে হয়, আলেমদের কথা মতো চলতে হয়। যারা আলেমদের কথা মতো চলে, আলেমদেরকে মহব্বত করে, খোঁজ নিয়ে দেখেন তারাই নামাজ রোজা ঠিক মতো করে। যে বলুন ঠিক না বেঠিক? আর তাসলিমা নাসরিনের মতো, আহমদ শরীফের মতো যারা আলেমদেরকে গালি দেয়, একটারও ঈমান নাই, সব বেঈমান। যে বলুন ঠিক না বেঠিক?